ইরানকে তছনছ করে ফেলতে চাওয়া হচ্ছে। অনেকেই নাকে তেল দিয়ে ঘুমান, কথায় কথায় বলেন যে চলো দেখি কতদিন কি হয়। বিশ্ববাজারে তেলের যে পরিস্থিতি আর সংকট তৈরি হচ্ছে, আল্লাহ তাআলা কি করবে জানি না। এই যদি আরো 1 মাস 15 দিন 20 দিন স্থায়ী রূপ নেয়, এত ভয়াবহ তেলের সংকটে আমরা পড়ব, তখন ফ্যান লাইট চালাবার মতো বিদ্যুৎ পাবো না, রাস্তায় গাড়ি চালাবার মতো তেল পাবো না, গোটা জনজীবন বিপন্ন হয়ে যাবে। বিশেষ করে আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা বসবাস করি, আমরা যারা গরিব মানুষ, দিন এনে দিন খাই, আমাদের অবস্থা সবচেয়ে খারাপ হবে। কারণ যার হাতে 100 টাকা আছে, অভাব অনটনের সময় সে নতুন উপার্জন করতে না পারলে তার 100 টাকা থেকে ভাঙতে ভাঙতে সে 20 টাকা খেয়ে ফেলবে। কিন্তু যার হাতে আছেই 20 টাকা, ও খাবে কি? ও তো খায়া দেয়া 2 দিন পরে না খায় বসে। প্রত্যেক বছর রমাদানে এই ইহুদ এবং পশ্চিমা শক্তি তারা যে কোনো একটা মুসলিম দেশকে টার্গেট করে শুরু করে। হ্যাঁ, ইরান শিয়া, তো আমি তো তার শিয়া মতবাদকে প্রচার করছি না, আমি তো তার শিয়া মতবাদের পক্ষে অবস্থান নিচ্ছি না, বরং এই মুহূর্তে ইহুদ এবং শক্তির কাছে ইরান একটা মাজলুম, আর মাজলুমের পক্ষে দাঁড়ানো তো আমার জন্য ফরজ। গোটা দুনিয়াতে পশ্চিমারা কখনো মানবাধিকারকে ঠিক রাখতে পারে নাই, বরং মানবাধিকারকে করেছে তারা। আমাদেরকে মানবাধিকার শিখাবা? ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছে তো মানবাধিকার পাইলাম না, দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়া হবে। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট কথা না শুনলে তার স্ত্রীর সূত্রে তাকে তুলে নেওয়া যাওয়া হবে। এটাই হচ্ছে তাদের আন্তর্জাতিক আইন। কত আন্তর্জাতিক আইন যে তারা বানাবে। আবার বর্তমান প্রেক্ষাপটে যেটা শুরু হলো, রমাদান মাস আসলেই তাদের এই দমন পীড়নের নীতি বেড়ে যায়। আপনি দেখবেন, আপনি মনে করে দেখেন, প্রত্যেক বছর রমাদানে এই ইহুদ এবং পশ্চিমা তারা যে কোনো একটা মুসলিম দেশকে টার্গেট করে ক্ষতি করা শুরু করে। কখনো সিরিয়া, কখনো প্যালেস্টাইন, কখনো ইরাক। প্রত্যেক রমাজানে গত বছর ঠিক এই সময় একের পর এক ফিলিস্তিনিদের উপর চলছিল, মনে আছে না? প্রত্যেক রমাজানে তারা এটা শুরু করে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমার যেটা মনে হয়, এই রমাদানে শয়তান কি খোলা না বন্দী? শয়তান কি আছে না? এখন শয়তানকে তো বন্দী করে এক জায়গায় রাখা লাগবে। তো শয়তান সব এই সমস্ত দেশগুলা থেকে গিয়া কিছু ঢুকে, কিছু আমেরিকায় ঢুকে। এখন ওই শয়তানদের সাথে যখন এই শয়তান মিলে, তখন তো শয়তানি বুদ্ধি খালি কিলবিল ফিলবিল করে। আহারে, একটা স্বাধীন দেশকে তছনছ করে দেওয়ার জন্য পায়তারা করছে। অথচ আমার প্রেডিকশন আজকে আপনাদের বলে যায়, ইরানের সাথে আমাদের আকীদাগত চরম মত পার্থক্য আছে। আকীদাগত চরম মত পার্থক্য ইরানের সাথে আমাদের আছে। দিন শেষে ইরানের সাথে যদি কোনো অন্য মুসলিম কান্ট্রি তাদের যদি লাগতো, সেখানে আমি না হয় অন্য মুসলিম কান্ট্রির পক্ষে দাঁড়িয়ে যেতাম। এবং শুধু তাই না, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, সেদিন টেলিভিশনের একটা প্রোগ্রামে লাইভে আমাকে প্রশ্ন করা হলো যে ইরান তো শিয়া, তো ইরানের সাথে এখন আমরা মুসলিম হিসাবে ইরানকে কি সমর্থন করতে পারি কিনা? তার কারণ শিয়ারা তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালি দেয়। কথা সত্য, ইরান শিয়া। কিন্তু ভাই, দিন শেষে কথা হচ্ছে, বিশ্বের 2 প্রান্তে যদি দুটো শক্তি থেকে যায়, আমি দেখব না কে শিয়া, কে সুন্নি, কে রাফেজি, কে খারেজি, বরং আমি দেখব কে জালিম আর কে মাজলুম। আমাকে তখন জালিমের বিপরীতে মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। হ্যাঁ, ইরান শিয়া, তো আমি তো তার শিয়া মতবাদকে প্রচার করছি না, আমি তো তার শিয়া মতবাদের পক্ষে অবস্থান নিচ্ছি না, বরং এই মুহূর্তে ইহুদ এবং পশ্চিমা শক্তির কাছে ইরান একটা মাজলুম, আর মাজলুমের পক্ষে দাঁড়ানো তো আমার জন্য ফরজ। আমি না দাঁড়াতে পারি, আমি মাজলুমের পক্ষে কথা বলবো, সে তো মাজলুম, সে তো জালিম না। তাহলে এখন আপনি ইরান শিয়া, এজন্য ইরানের পক্ষ নিবেন না, আপনি নিলেন পক্ষ, আপনি নিলেন পক্ষ। আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে, ইরানকে করে ফেলতে চাওয়া হচ্ছে। তবে আমার প্রেডিকশন হচ্ছে, খুব শীঘ্রই ইসরায়েল এবং তার বন্ধু পশ্চিমা
তথা কথিত সুপার পাওয়ার এবং জনগোষ্ঠী তারা খুব শীঘ্রই পিছু হটবে। তার কারণ ইরানের ৫,০০০ বছরের ঐতিহ্য, ইরানের ৫,০০০ বছরের পারস্য সভ্যতাকে ২০০ বছরের আমেরিকা কখনো গিলে খেতে পারবে না। পারস্য সভ্যতা গোটা পৃথিবীর প্রাচীন সভ্যতার একটা, এদের ৫,০০০ বছরের সভ্যতা, ঐতিহ্য, ইতিহাস। আর আমেরিকার জন্ম হয়েছে ২-২৫০ বছর আগে। তো ২-২৫০ বছর আগে সুপার পাওয়ার হয়ে যাওয়া একটা দেশ ৫,০০০ বছরের পারস্য সভ্যতাকে খেতে পারবে না। তারা পিছু হটবে। আপনি দেখবেন হবে, দিন যাবে, সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, আমাদের কষ্ট হবে। সব কিছুর পরে সুপার পাওয়ার অবশ্যই পিছু হটবে এবং তাদের পিছু হটার অনেক নজিরও আছে। ভিয়েতনাম থেকে তারা পিছু হটছে, আফগানিস্তান থেকে তারা পিছু হটছে। আর ওই তুলনায় ইরান তো আরো মহাশক্তিশালী। ইরান থেকেও তাদেরকে শীঘ্রই পিছু হটতে বাধ্য করবে, কিন্তু এর মধ্যে দিয়ে ক্ষতি যা হবে তা আমাদের হয়ে যাবে। অনেকেই নাকে তেল দিয়ে ঘুমান, অনেকেই কথায় কথায় বলেন যে চলো দেখি কতদিন কি হয়। কিন্তু দিন শেষে কথা হচ্ছে ভাই, গালফ কান্ট্রিগুলোতেই মূলত দামামা বাড়ছে। গত বছর রামাদানের দ্বিতীয় কিংবা তৃতীয় জুমা আমি আপনাদের সামনে পড়িয়ে পরে তো বাহিরে চলে যাচ্ছিলাম, মনে আছে আপনাদের? বাহরাইনে গেলাম, বাহরাইন থেকে মিশরে গেলাম, এরপরে ওমরা করে রমাদানের পরে আসলাম। এই যে গালফ কান্ট্রি যেগুলো, বাহরাইনে ছিলাম, তেল সমৃদ্ধ দেশ। বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলো হচ্ছে তেলের খনি। বিশ্ববাজারের তেলগুলো এই দেশগুলো সাপ্লাই দেয়, ইরানও দেয়। গোটা গালফ কান্ট্রিগুলোতে তেলের মূল মূল জায়গাগুলোতে আক্রমণ চলছে। সেই দেশগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশি নাই? কত মানুষ এখন কর্মহীন হয়ে যাবে, কত মানুষের আয় উপার্জন বন্ধ হয়ে যাবে, এবং বিশ্ববাজারে তেলের যে পরিস্থিতি আর সংকট তৈরি হচ্ছে, আল্লাহ তাআলা কি করবে জানি না। এই যদি আরো ১ মাস, ১৫ দিন, ২০ দিন স্থায়ী রূপ নেয়, এত ভয়াবহ তেলের সংকটে আমরা পড়ব, তখন ফ্যান লাইট চালাবার মতো বিদ্যুৎ পাবো না, রাস্তায় গাড়ি চালাবার মতো তেল পাবো না, গোটা জনজীবন বিপন্ন হয়ে যাবে। আজকে যখন আমি আসছিলাম, আমার ড্রাইভার সাহেবকে বললাম, গাড়িতে তো তেল নাই, এই রেডি করেন যে পাম্প, একটু তেল নিয়ে যাই। তো পাম্প থেকে বলা হলো যে আমরা সর্বোচ্চ ১,০০০ টাকার তেল দিতে পারবো, এর বেশি নাই। অথচ আমার গাড়িতে তেল লাগে মিনিমাম ৫,০০০ টাকা। আমার গাড়িতে তেল লাগে মিনিমাম ৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,০০০ টাকার তেল দিতে পারবে। এখনই এই সংকট সৃষ্টি হয়ে গেছে, তাইলে তো আরো বাকি আছে সামনে। এজন্য আমরা দিন শেষে এই পক্ষে নয়, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দেয়। কারণ এর দ্বারা আসলে দিন শেষে আমরা কেউ লাভবান হব না। এর দ্বারা দিন শেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক দেশের মানুষ এফেক্টেড হবে। বিশেষ করে আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা বসবাস করি, আমরা যারা গরিব মানুষ, দিন এনে দিন খাই, আমাদের অবস্থা সবচেয়ে খারাপ হবে। কারণ যার হাতে ১০০ টাকা আছে, অভাব অনটনের সময় সে নতুন উপার্জন করতে না পারলে তার ১০০ টাকা থেকে ভাঙতে ভাঙতে সে ২০ টাকা খেয়ে ফেলবে। কিন্তু যার হাতে আছেই ২০ টাকা, ও খাবে কি? ও তো খায়া দেয়া ২ দিন পরে না খায় বসে থাকবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটি শান্তিময় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেয়। গোটা দুনিয়া থেকে এই পশ্চিমা শক্তি এবং যে দেশগুলো গোটা দুনিয়াতে যুদ্ধকে টিকিয়ে রাখে, সুকৌশলে তারা টিকায় রাখবে বছরের পর বছর, তাদের বিরতি আসলে যুদ্ধবিরতি না, বরং যুদ্ধবিরতি তারা তখন দেয় যখন তাদের রসদে কিছুটা ঘাটতি পড়ে। আবার যুদ্ধবিরতি দিয়ে নতুন প্রস্তুতি নিয়ে তারা উহুদ যুদ্ধের মতো আবার আক্রমণ করতে আসে। এদের যুদ্ধবিরতি আসলে যুদ্ধবিরতি না। এরা ফিলিস্তিনে কত হাজার বার বিরতি দিছে, ২ দিন পরে আবার আক্রমণ করা শুরু করেছে। এই জন্য এদের মুখের কথা আর কাজের কোনো বিশ্বাস নাই। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই,
গোটা বিশ্বের জালিম অপশক্তিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেয়। বলি আমিন। আমার ভাই